গতে মধুর আযান যেই আযান মুগ্ধ ছিল স্বয়ং ভেসে আসে মিনার গতে মধুর আযান যেই আযান মুগ্ধ ছিল স্বয়ং ভেসে আসে মিনার গতে মধুর আযান যেই আযান মুগ্ধ ছিল স্বয়ং যার শহর ছিল আল্লাহর নবী সাহাবারা আল্লাহ রাসূলকে গিয়ে বলছে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হুজুর বিলালের কণ্ঠ ভালো না, বিলালের আওয়াজ আমাদের ভালো লাগে না, বিলালের আযানের মধ্যে ভুল ভর্তি, আমরা বিলালকে মুয়াজ্জিন রাখবো না। আমরা সাহাবারা মিলে একটা সুন্দর কারি সাহেব সাহাবা মুয়াজ্জিন রাখবো যে সুন্দর কণ্ঠে আযান দেবে। এই কথা শুনে হযরত বিলাল হাওয়া করে কাঁদছে, আযান মেরে কাঁদছে। আল্লাহ রাসূল কিছু বললেন না, সাহাবাদের উপরে ছেড়ে দিলেন যা তোমাদের যেটা ভালো মনে করবে তোমরা সেটা করো। কবি সন্ধ্যা কি লিখছেন মনে আসে কোশ্চেন সেটা করো। একদিন সগা পার মিলে নদীকে বলে পলটো তগর লগনা পল আছে পর পঙ্গে একদিন সগা পার মিলে নদীকে বলে পলটো তগর লগনা পল আছে পর পঙ্গে পাবে নদীতে আজম জগত আর কোনো भी রাখবো মোরা নতুন সুরের আরেক মুয়াসে এই কথা শুনে বাড়ি গিয়ে যাই নামাজ পড়ে হাওয়া করে কাঁদছে, আল্লাহ আমার কণ্ঠ কেন ভালো লাগে না, আল্লাহ আমার আওয়াজ কেন ভালো লাগে না। বিলাল কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানিতে জুব্বা মোবারকটা ভিজে গেল। এদিকে নতুন মুয়াজ্জিন বিশাল সুর, এবার ফজরে গিয়ে নতুন মুয়াজ্জিন কারি সাহেবরা ঠিক করে চলে গিয়ে এবার আযান দেবে। কবি চন্দ্রমাধব কি লিখছেন এবার ফজরে দেখে নতুন মুয়াজ্জিন রাগে না তার যেমন শত শত প্রতিদি এবার ফজরে দেখে নতুন মুয়াজ্জিন রাগে না তার যেমন শত শত প্রতিদি তিনবার মেম্বারে ওঠে আযান থেকে যায় তারপর কোনো কপিলা রাত সকাল নবীর গায় আজ পেরিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলকে কাছে এসে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মসজিদে আযান হইবে। আল্লাহ রাসূল বলে কি বলছো? একবার দেখলাম সাহাবা আযান দিল, দেখলাম আবার কাটছেন, আবার গেল, তিনবার আযান হয়েছে, তুমি বলছো আযান হয়নি? জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে আযান হয়নি। কেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো কেন আযান হয়নি? বলছে প্রতিদিন হযরত বিলালের আযানকে শুনে আল্লাহ পাক পাখির কণ্ঠকে খুলে দেয়, আজকে সূর্যকে আসমানে উদয় করে দেয়, উঁকি মেরে ওঠে, আজকে আল্লাহ পাকের কুদরতি কান পর্যন্ত আওয়াজ যায়নি। এই কথা যখন শুনলো তখন হযরত আল্লাহ রাসূল বলল যাও সাহাবারা শিখিয়ে দাও, যদি তোমরা ফজরের আলো দেখতে চাও, সকালের আলো দেখতে চাও, বিলালকে গিয়ে শিগগিরই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। কবি চন্দ্রমাধব কি লিখছেন हज़रत बिन शरारत एक तुम
তাড়াতাড়ি যাও। দ্বিতীয়বার যে হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হাবিবাল্লাহ, বিলাল আযান যদি না দেয় কেউ ফজরের আলো দেখতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবাদের বলে শিগগিরই যাও, গিয়ে বিলালকে ডেকে নিয়ে আসো। এমন অবস্থায় সাহাবারা গেল, গিয়ে দেখছে বিলালের ঘরের দরজা খুলে দেখছে হযরত বিলাল যাই নামাজ পড়ে সেটা হাওয়া করে যাচ্ছে। আল্লাহ আমার কণ্ঠ কেন ভালো লাগে না, আল্লাহ আমাকে কি দোষ, আল্লাহ কেন আমাকে বাদ দিয়েছে মুয়াজ্জিন থেকে, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আমাকে মুয়াজ্জিন করে দাও। যখন এই কথা বললো হযরত বিলালের দোয়াকে কবুল করলেন আল্লাহ পাক। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বিলালকে নিয়ে গেল, আসসালাতু আসসালামু আলাইকুম রাসূল, আপনি কি আমাকে স্মরণ করেছেন? যাও শিগগিরই যাও বিলাল, মেম্বারের আযান থেকে দাও। তখন হযরত বিলাল আযান শুরু করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়তে বল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলল, আল্লাহ আর কাটিয়ে দিয়ে সূর্যকে তুলে দিয়ে আল্লাহ